বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছরের সময়কাল। এতদিন ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হলেও এখন থেকে তা হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? এতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কি সুবিধা হবে? আর সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও করদাতাদের উপরই বা কী প্রভাব পড়বে? অর্থবছর হলো সরকারের আর্থিক হিসেবের এক বছর। এই সময়কে ভিত্তি করেই সরকার আয় ব্যয়ের পরিকল্পনা করে, বাজেট ঘোষণা করে এবং উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ দেয়। জিডিপির প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, এডিপি, শুল্ক কর, বিনিয়োগ, সরকারি ঋণ ও দায়দেনা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হিসাবও অর্থবছর ধরে করা হয়। অর্থবছর পরিবর্তনের অন্যতম প্রধান কারণ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে গতি আনা। বর্তমানে অর্থবছর শুরু হয় জুলাই মাসে, অর্থাৎ বর্ষার সময়ই শুরু হয় নতুন অর্থবছর। ফলে সড়ক, সেতু, ড্রেন, ভবনসহ বিভিন্ন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করতে গিয়ে আবহাওয়াজনিত সমস্যায় পড়তে হয়। বর্ষার জন্য কাজ পিছিয়ে যায়, প্রকল্পের সময় বাড়ে, খরচও বাড়ে। কখনো কখনো কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। এছাড়া বর্তমান ব্যবস্থায় অর্থবছরের শেষ মাস জুনে উন্নয়ন প্রকল্পের অর্থ খরচের প্রবণতা অনেক বেড়ে যায়। বর্ষার মৌসুম হওয়ায় অনেক প্রকল্প দ্রুত শেষ করতে গিয়ে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। নতুন সময়কালে অর্থবছরের শেষ কয়েক মাস পড়বে শুষ্ক মৌসুমে। ফলে শেষ মুহূর্তের তাড়াহুড়ো কিছুটা কমিয়ে পরিকল্পিতভাবে নির্মাণ কাজ শেষ করার সুযোগ তৈরি হতে পারে। এই পরিবর্তনের প্রভাব শুধু সরকারই সীমাবদ্ধ থাকবে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের হিসাব রক্ষণ, বাজেট, আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা এবং কর ব্যবস্থাপনার সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি বড় কোনো পরিবর্তন হওয়ার কথা নয়, তবে করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আয়কর ব্যবস্থায় এপ্রিল থেকে মার্চ সময়কে ভিত্তি করে হিসাব করতে হবে। মজার বিষয় হলো, এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর বাংলাদেশের জন্য একেবারে নতুন কোনো ধারণা নয়। মোগল আমলে রাজস্ব আদায়ের সঙ্গে সম্পর্ক রেখে বাংলা অঞ্চলে এপ্রিল মাস থেকে অর্থবছর হিসেবে গণনার প্রচলন ছিল। পরবর্তীতে ব্রিটিশ আমলেও এপ্রিল মার্চ সময়কাল অর্থবছর হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে ১৯৪৭ সালের দেশভাগের পর ভারত এপ্রিল মার্চ সময়কাল ধরে অর্থবছর চালিয়ে যায়। অন্যদিকে পাকিস্তান জুলাই জুন সময়কাল গ্রহণ করে। স্বাধীনতার পর বাংলাদেশও জুলাই জুন অর্থবছর ব্যবস্থা বজায় রাখে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থবছরের সময়কাল পরিবর্তন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি সম্ভাবনাময় উদ্যোগ। বর্ষাকালের সঙ্গে উন্নয়ন প্রকল্পের সময়সূচির অসামঞ্জস্য কমিয়ে প্রকল্পের গতি ও মান বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।